রাজধানীর অনেক ফিলিং স্টেশনেই গ্যাস নেই, ফলে গ্রাহকরা জ্বালানির জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে দৌড়ঝাঁপ করছেন। কোথাও কোথাও গ্যাস পাওয়া গেলেও চাপ একেবারেই কম। একই অবস্থা বাসাবাড়িতে। রাজধানীর মিরপুরের বাসিন্দা মাসুদ মিয়া, পেশায় সিএনজি অটোরিকশা চালক। রবিবার সকালে বের হন গ্যাসের জন্য। বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এসেছেন তেজগাঁওয়ের ৭ রাস্তার এই পাম্পে, কিন্তু এখানেও গ্যাস নেই। চিন্তার ভাঁজ তার কপালে। সারাদিন কিভাবে গাড়ি চালাবেন আর মালিকের জমাই বা আসবে কোত্থেকে। ভিতর দিয়ে আসছি, ভাবছি মনে হয় এটা খোলা পামু, ভিতর দিয়ে আয়া এনে আয়া দিয়ে যে এটারও গেট বন্ধ, গাড়িতে নাই গ্যাস। তো এখন কইতে গ্যাস কিনবো, কোনো কিছু করার নাই। এখন যদি গাড়ি বন্ধ করে দিই তাহলে আমার জমা যেভাবে হোক দিতে হইব, জমা মাপ নাই। জ্বালানি না থাকায় এভাবেই নোটিশ টাঙিয়ে রাজধানীর বেশ কয়েকটি সিএনজি স্টেশন এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে। পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ না থাকায় অলস সময় পার করছে এই পেট্রোল পাম্পের কর্মীরা। কেন গ্যাস নেই, পাম্প কেন বন্ধ রাখা হচ্ছে, এর কারণ স্পষ্ট। সরবরাহ নাই বললেই চলে, তাই বিক্রি বন্ধ। আমাদের লাইন তো গ্যাস না থাকা বন্ধ করে দিয়েছে। আমাদের যেখানে 15 দরকার সেখানে 1-2% মেশিন বন্ধ হয়ে যায়, ওঠে না। তেজগাঁও এলাকার আশপাশের সিএনজি স্টেশনগুলোর অবস্থাও একই। সবকিছু ঠিকঠাক, শুধু গ্যাস নেই। এই অবস্থায় বেশি বেকায়দায় পড়েছেন অটোরিকশার চালকরা। এরকম ভোগান্তি ভাল লাগে না। দরকারে গ্যাসের দাম আরো বাড়াই দিক, তাও সরকার এটা সমাধান করুক। দুই একটি পাম্পে কিছু গ্যাস পেলেও চাপ একেবারে কম, ফলে দীর্ঘ হয় গ্রাহকদের সারি। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা গাড়ির এই দীর্ঘ সারি যেন কিছুতেই কমছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেই কাঙ্ক্ষিত গ্যাস। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে বাড়ছে ভোগান্তি। তেজগাঁওয়ের ভিতরে একটা পাম্প খোলা পাইবেন আমরা, যেটা পাইতো, আর এদের সব বন্ধ। এটা কতবার বন্ধ করে দেবেন গ্যারান্টি? সারা থেকে নিতে হয় নাই। এখন আবার সকালে তেলে আইসা ইউজার নামাইয়া আবার এই যে এখন ডিউটিতে আইলাম। এখন গ্যাস পাম্প, যেই গ্যাস পাম্প হয়ে গেছে ইউজার নিতেও পারবো না। আজকে সকালে মোটামুটি 3-4 ছিল পিএসআই, তাও গ্যাস পাচ্ছে 200-300 টাকা, 350 টাকা এরকম। কত মানে একদম মন্দের ভালো। এত গেল সিএনজি স্টেশনের চিত্র। বাসাবাড়িতে গ্যাসের সংকট আরও প্রকট। জ্বলছে না চুলা, বন্ধ রান্না বান্না, নির্ভর করতে হয় বাইরের খাবারের ওপর। চিরা মুড়ি টুড়ি আইনা, রুটি মুড়ি আইনা পোলা বানলে খাই, কি করবো। তারপরে ওই দেহি একটু মিন করে জ্বলে, তখন ওই যে ভাতের পানি বোয়াই দেয়, পানিটা উতলাইলে চাল দিয়ে দিই, যে তাড়াতাড়ি উতলাই দেয়। অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে গুরুত্ব না দিয়ে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতাই সংকটের কারণ, বলছেন এই বিশেষজ্ঞ। আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছি। এখন যে জায়গায় এসে দাঁড়াইছি, এখন সরকারকে ভুল করার আর সুযোগ নেই। সরকারকে এখন সঠিক সিদ্ধান্ত তো নিতে হবে। এলএনজি আমদানি যা হচ্ছে এই সরকারের আমলে, এলএনজি আমদানি বাড়ানোর ব্যাপারে সংরক্ষণ নীতি অনুসরণ করতে হবে। জ্বালানি বিভাগের তথ্য মতে বাংলাদেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এর বিপরীতে বর্তমানে সরবরাহ আছে 240 কোটি ঘনফুটের মতো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।